ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটির তরফ থেকে স্টাফ নার্স ফার্মাসিস্ট সহ 8 পাসে বিভিন্ন পোস্টে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে আপনারা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন। তবে স্টাফ নার্সের সবথেকে বেশি ভ্যাকেন্সি এখানে বেরিয়ে এসছে, যেখানে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, স্যালারি কত টাকা দেওয়া হবে, কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি থাকছে, সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। একদমই স্কিপ না করে ভিডিওটিকে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। তার পাশাপাশি নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি এবার জেনে নেওয়া যাক। ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটির তরফ থেকে প্রকাশিত হওয়া সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই পোস্টটির নাম রয়েছে স্টাফ নার্স। 62টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। 18,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পাবেন। এখানে কারা কারা আবেদন করতে পারবেন? যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছেন এবং তার সাথে বিএসসি নার্সিংয়ের ক্যান্ডিডেট, দু ধরনের ক্যান্ডিডেটই আপনারা এখানে এলিজিবল। তবে এখানে বলা হচ্ছে অবশ্যই আপনাদের যে নার্সিং রেজিস্ট্রেশন সেটা থাকতে হবে রেকগনাইজ বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে। ঠিক আছে, এটা একটি কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, যেখানে আপনাদের এজ লিমিট বলে দিয়েছে 40 বছরের মধ্যে হতে হবে, আপার এজ লিমিট। তো বুঝতেই পারছেন এখানে আপনারা ফ্রেশার যারা রয়েছেন জিএনএমের, কিংবা আপনারা যারা বিএসসি নার্সিংয়ের ফ্রেশার রয়েছেন তারাও আবেদন করতে পারবেন। তার পাশাপাশি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরাও আপনারা এখানে এলিজেবল। ঠিক আছে, তো দু ধরনের প্রার্থীরাই আপনারা এখানে আবেদন করতে পারছেন। তবে এখানে যেহেতু কোনো রকম অভিজ্ঞতার কথা নেই, ফ্রেশাররা অবশ্যই এখানে আবেদন করবেন। পরবর্তী পোস্ট রয়েছে ল্যাব টেকনিশিয়ান। এখানে 13,000 টাকা বেতন দেওয়া হবে, যেখানে আপনাদের বলা হচ্ছে ডিপ্লোমা ইন এমএলটি অর্থাৎ ডিএমএলটি করা থাকলে আপনারা আবেদন করতে পারছেন। বয়স সীমা কিন্তু পোস্টগুলির ক্ষেত্রে সেম থাকছে, অর্থাৎ 40 বছরের নিচে আপনাদের বয়স হতে হবে। এমএমইউ ক্লিনার পরবর্তী পোস্ট গ্রুপ ডি পোস্টের জন্য, যেখানে বলা হচ্ছে মিনিমাম 8 পাস থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই মাস্ট বি অ্যাবল টু রিড অ্যান্ড রাইট, আপনাদের পড়ার এবং যে লেখার অভিজ্ঞতা বা দক্ষতা থাকলেই আপনারা আবেদন করতে পারছেন। 8,500 টাকা আপনারা বেতন পাবেন। হসপিটাল ওয়ার্কারের পোস্ট পরবর্তী পোস্ট, যেখানেও আপনারা 8 পাসে আবেদন করতে পারছেন। মাস্ট বি অ্যাবল টু রিড অ্যান্ড রাইট এখানেও বলে দিয়েছে। ঠিক আছে, তার পরবর্তী 5 নম্বর পোস্ট দেখতে পাচ্ছেন ন্যাশনাল মেন্টাল হেলথ অ্যাক্ট সাইকোলজিস্ট। এই পোস্টটির জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। 23,000 টাকা আপনারা বেতন পাবেন, যেখানে এমএসসি সাইকোলজি, এম ফিলোসফি, এমএ ক্লিনিক্যাল সাইকোলজি উইথ 6 মান্থস স্পেশাল ট্রেনিং অ্যাট আইডেন্টিফাইড ইনস্টিটিউশন। ঠিক আছে, এটা থাকলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। বয়সসীমা সেম রাখা হয়েছে। পরবর্তীতে ন্যাশনাল মেন্টাল হেলথ অ্যাক্টের আন্ডারে সোশ্যাল ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে। স্যালারি সেম থাকছে। এখানেও আপনারা এমএ ইন সোশ্যাল ওয়ার্ক যদি করে থাকেন উইথ 6 মান্থস ট্রেনিং, তাহলে আবেদন করতে পারবেন। পরবর্তীতে সিকিউরিটি পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। 8 পাস কিংবা ফেল হলেও আপনারা আবেদন করতে পারছেন। ঠিক আছে, তো খুবই ভালো সুযোগ এখানে রয়েছে। সিকিউরিটি পোস্টের জন্য আবেদন যারা করতে চাইছেন বা কাজ খুঁজছেন সিকিউরিটি গার্ডের, তারা কিন্তু এখানে এলিজেবল। পরবর্তীতে দেখতে পাচ্ছেন রেডিওগ্রাফারের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টের জন্য আপনাদের 13,300 টাকা বেতন দেওয়া হবে। ডিপ্লোমা ইন রেডিও ডায়াগনস্টিক টেকনোলজি আর বিএসসি যারা কমপ্লিট করেছেন তারাও আবেদন করতে পারবেন। এখানেও আপনাদের বয়সসীমা সেম থাকছে। তার পাশাপাশি সর্বশেষ পোস্ট ফার্মাসিস্টের জন্য, যেখানে 15,000 টাকা আপনারা বেতন পাবেন। ডিপ্লোমা ইন ফার্মেসি থাকলে আবেদন করা যাবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এই সমস্ত পোস্টগুলি মিলিয়ে 87টি। ঠিক আছে, তো এই সমস্ত পোস্টগুলিতে আপনাদের কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হবে। তো এখানে আপনারা আবেদন করতে পারেন। আবেদন করার জন্য কি প্রসেস রয়েছে? আপনাদের আবেদন করতে গেলে এই যে অ্যাপ্লিকেশন প্রোফর্মাটা দেখতে পাচ্ছেন, এই প্রোফর্মার লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে যান। সেখানে জয়েন হয়ে পিডিএফটি ডাউনলোড করে নিয়ে এই ফর্মটিকে A4 সাইজে প্রিন্ট আউট করিয়ে নেওয়ার পর সম্পূর্ণ ডিটেলসগুলি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে হবে। এখানে ফটো, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, আপনাদের নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, ডেট অফ বার্থ, কোয়ালিফিকেশান এবং কী জেরক্স কপি আপনারা এই ফর্মের প্রসপেক্টিভে অ্যাটাচ করছেন তার সম্পূর্ণ ডিটেলস এখানে লিখতে হবে। যেরকম ক্লাস 10-12-এর মার্কশিট, রিকোয়ার্ড কোয়ালিফিকেশান সার্টিফিকেট। ঠিক আছে, কমিউনিটি অর্থাৎ ST/SC যদি হয়ে থাকেন সেই রিলেটেড সার্টিফিকেট এখানে দিতে হবে। তারপরে রয়েছে আপনাদের যে ডেট, প্লেস, কোথা থেকে আবেদন করছেন এবং ফুল সিগনেচার করার পর আপনাদেরকে অনস্ক্রিন একটা যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্টের মাধ্যমে। ঠিক আছে, লাস্ট ডেট কবে রয়েছে? লাস্ট ডেট কিন্তু 14ই আগস্ট অবধি রয়েছে। এই সময়ের মধ্যে আপনাদের এই প্রোফর্মাটিকে নির্দিষ্ট যে অ্যাড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে সেন্ড করে দিতে হবে। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করুন, সকলের মাঝে বেশি করে শেয়ার করুন। তার পাশাপাশি নিত্য নতুন জব আপডেট পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান।